কথায় আছে যে যত বেশি মার খাবে সে তত বড় নেতা হবে। এই কথাটার জ্বলন্ত উদাহরণ ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। ফ্যাসিস্ট হাসিনার আমল থেকে বর্তমান সরকারের মেয়াদে বারবার কোনো না কোনো কারণে হামলার শিকার হচ্ছেন তিনি। প্রতিটি হামলার পেছনে ছিল রাজনৈতিক উদ্দেশ্য। এখন প্রশ্ন হলো, কতবার মার খেলে নুরুর উপর হামলার মতো জঘন্য ঘটনার সমাপ্তি হবে? তাছাড়া রাজনৈতিক প্রতিপক্ষ দমনে হামলার ঘটনা সমীচীন সে প্রশ্ন তো আছেই। তবে অবাক করার বিষয় হলো, গত 7 বছরে ডাকসুর সাবেক ভিপি অন্তত 30 বার হামলার শিকার হয়েছেন। এর মধ্যে গতকাল 29 আগস্ট তিনি ভয়ঙ্কর রকমের আক্রমণের শিকার হন। এতটা গুরুতর আহত তিনি আগে বোধহয় কখনো হননি। গতকালের হামলার ঘটনায় তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে এবং নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। নূরের চিকিৎসায় এরই মধ্যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তবে তার পাশে দাঁড়িয়েছেন খোদ দেশের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, কেন বারবার মার খাচ্ছেন নূর? মূলত সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়। তখন নিজ নেতৃত্বের গুণাবলী দিয়ে সারা দেশে সাধারণ ছাত্র জনতার নজর কাড়েন তিনি। এরপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাদের হাতে 2018 সালের 30 জুন নূরের উপর প্রথম হামলা হয়। এ থেকে একের পর এক হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হন তিনি। মূলত তাকে সরকারের শক্তিশালী প্রতিপক্ষ শক্তি হিসেবে বিবেচনা করা হতো। আর হামলার পেছনে এটাই ছিল বড় কারণ। দমন করানোর উদ্দেশ্য থেকে এই হামলা। ওই সময় নূরের উপর হামলার প্রতিটি ঘটনা গণমাধ্যম ফলাও করে প্রচার করে। ডাকসু থেকে গণ অধিকার পরিষদ অর্থাৎ ক্যাম্পাস ছেড়েই দল গঠন ও রাজনীতির পথে পা বাড়িয়েছেন তিনি। এক্ষেত্রে ভিপি নূরের পরিচিতি বেশ কাজে লেগেছে। এই কারণেই বহুবার হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে। তবে অবাক করার বিষয়, গত ফ্যাসিস্ট হাসিনার আমলে 29 বার মার খেয়ে যতটুকু গুরুতর আহত হননি নূর, এর চেয়ে বেশি আহত হয়েছেন গতকাল। ওই হামলার ভয়াবহতা এতটাই বেশি যে নূরের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে এবং নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। ঢাকা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন এই নেতার জ্ঞান ফিরলেও এখনো সংখ্যামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসক। গতকালের পর থেকে আবারও নূরের বারবার মার খাওয়া নিয়ে আলোচনা। নেতাকর্মীরা বলছেন, তার উপর হামলার পেছনে অন্যতম কারণ হচ্ছে অন্যায়, অনিয়ম আর ভুল বিষয়গুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন তিনি। রাজনীতির ভুল চিন্তা ও পরিকল্পনার সমালোচনা করেন। দুর্নীতি, অন্যায় আর অপরাজনীতি নিয়ে কথা বলেন। হয়তো এই কারণে তিনি মার খাওয়ার লক্ষ্যবস্তুতে পরিণত হন। কখনো রাষ্ট্র, কখনো বা রাজনৈতিক প্রতিপক্ষ শক্তির হাতে মার খেতে হয় তাকে। সব মিলিয়ে নূরের নিয়তিই কি শুধু মার খাওয়া? তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।